হ্যালো, গুড আফটারনুন এভরিওয়ান। ওয়েলকাম সবাইকে আবারও ডাব্লিউবিপিএসসির ইংলিশ 101 ইউটিউব চ্যানেলে। এখানে আমি সুশোভন রয়, আমি আপনাদের অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং প্র্যাকটিস ক্লাস নিয়ে থাকি এবং এই চ্যানেলটার উপরে আমরা বিভিন্ন টাইপের রিসার্চও করি, যেখানে আমরা একটা মক নিচ্ছিলাম আগের দিন, মানে একটা টেস্ট নিচ্ছিলাম ট্রান্সলেশনের উপরে, নেক্সট প্রেসির উপরে নেওয়া হবে, রিপোর্ট রাইটিংয়ের উপরে নেওয়া হবে, ইংলিশের যাবতীয় ফর ডাব্লিউবিপিএসসি, এসএসসি এবং ব্যাঙ্কিংয়ের জন্য। এটা অ্যানাকাডেমির তরফ থেকে একটা চ্যালেঞ্জ, যেখানে মেন ফোকাস হবে ডাব্লিউবিপিএসসি, কিন্তু সাথে সাথে স্টাফ সিলেকশন যারা দিচ্ছেন, যারা ব্যাঙ্কিংয়ের পরীক্ষা দিচ্ছেন, তাদেরও এইখানের যে ইংলিশের যে প্রবলেমগুলো আশা করি সমস্যার সমাধান হবে। এখানে অবজেক্টিভ ইংলিশের লাইভ ক্লাস হয়, ডেসক্রিপটিভ ইংলিশের লাইভ ক্লাস হয়, তারপর আমি রেকর্ডিং ইংলিশের ক্লাস প্রোভাইড করি। তো আজকের ইংলিশের ক্লাসটা খুবই 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 ইম্পর্টেন্ট এবং একটা অভিনব উদ্যোগ। কি না, আমাদের যে সামনে যে পিএসসি ক্লার্কশিপ 2019-এর যে পরীক্ষা আছে, মানে মেন্স পরীক্ষা, সেই পরীক্ষার উপরে আমরা একটা স্টাডি প্ল্যান করেছি। মানে সাজেশনটা আমার যে পিএসসি ক্লার্কশিপের স্টাডি প্ল্যান এবং পিএসসি ক্লার্কশিপের নেক্সট যে আমাদের হাতে আছে 9 ডেজ, সেই 9 ডেজের সাজেশনস বা স্টাডি প্ল্যানটা কি হবে, ঠিক আছে? তো প্রথম কথা, 9 ডেজের স্টাডি প্ল্যান বা 9 ডেজের সাজেশন বলতে, সাজেশন আমি একটা রিপোর্ট রাইটিংয়ে দিয়েছি, এরপরে আসবো আমি প্রেসি বা লেটার ট্রান্সলেশন নিয়ে, যে আরও কী কী সাজেস্টিভ প্রেসি, মানে কী কী টাইপ অফ প্রেসি আসতে পারে আর কী কী টাইপ অফ আপনাদের ট্রান্সলেশন আসতে পারে। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে যেটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের 9 ডেজ প্ল্যানিং কী হবে, ঠিক আছে? বেঙ্গলি ইংলিশের 9 ডেজ প্ল্যানিং কী হবে। তো সবার কাছেই ক্লাসটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যারা যারা দেখছেন, এবং চ্যানেলটাকে শেয়ার করুন, লাইক করুন ভিডিওটা, যাতে এই চ্যানেলটা আমরাও গ্রো করতে পারি। থ্যাংক ইউ টু অল অফ ইউ। দেখা যাক। তো স্টাডি প্ল্যান অফ পিএসসি ক্লার্কশিপ 2019-20 পার্ট 1, সবাই যারা যারা পাস করেছো, আর 9 দিন বাকি, সেই 9 দিনে তোমাদের কি কি করতে হবে সেটাই বলা। 9 দিনের মধ্যে প্রথমেই চলে আসি যে বেঙ্গলি এবং ইংলিশ আছে এখানে। তো বেঙ্গলি ইংলিশের মধ্যে টোটাল মার্কস রাখা হয়েছে 100 এবং টাইম আছে 60 মিনিটস, ঠিক আছে? টাইম আছে 60 মিনিটস। আর টপিক কি আছে? ড্রাফটিং অফ রিপোর্ট, সেম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। আচ্ছা, প্রেসি রাইটিং সেম বেঙ্গলি ইংলিশ, অ্যান্ড ট্রান্সলেশন রাইটিং সেম বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। এগুলো সবার আমাদের জানা, কিন্তু নেক্সট আমরা যে প্ল্যানিংটা করতে চলেছি সেটা অনেকেরই জানা নেই, বা এই মুহূর্তে কি পড়বে কি পড়বে না, কোথার থেকে রিপোর্ট স্টার্ট করবে, কোন প্রেসিটা পড়বো, কোথার থেকে পড়বো, এই প্রবলেমগুলো অনেকের দাঁড়াচ্ছে। তো তার জন্য এই সাজেশনটা দেওয়া, যে প্ল্যানিংটা কিভাবে হবে। আসলে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আসি, আমি এটা পুরোপুরি ইংলিশের উপর বানিয়েছি একটা, কিন্তু বেঙ্গলিও সেমভাবে আপনারা ফলো করতেই পারেন, অসুবিধা কিছু নেই। দেখো, প্রথম কথা, টোটাল টাইম এখন পার ডে দিতে হবে 14 to 15 আওয়ার্স, এবং তার থেকে যদি বেশি দেওয়া যায় তাহলেও ভালো, কারণ 9টা দিন আমাদের হাতে আছে। সেই 9টা দিনকে, আজকের দিনটা যদি ধরি 27 থেকে 5 তারিখ পর্যন্ত, আমি তার একটা শিডিউল বলছি। তো 9টা দিন আমাদের হাতে আছে। এই 9 দিনে যদি আমরা এর থেকে আরও 1 আওয়ার্স বেশি দিতে পারি, মানে টোটাল 16 আওয়ার্স দিতে পারি, তাহলে খুবই ভালো হয়। কারণ এখন নাওয়া খাওয়া ছেড়ে সবসময় এদিকেই লাগতে হবে, যাকে বলা হয় একই কথায় বাংলায়, ঠিক আছে? তো এখন ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য এখন এই টাইমটা দিতে হবে। তবে রেস্টেরও প্রয়োজন, এখন সারাদিন পড়লেও হবে না, শরীরকেও রেস্ট দিতে হবে। তাই যতটুকু রেস্ট দেওয়া যায় রেস্ট দেওয়ার পরে, খাওয়া দাওয়া আনুষঙ্গিক কাজগুলো করার পরে আমাদের হাতে যে টাইমটা থাকবে সেটা হচ্ছে 14 to 15 or 16 আওয়ার্স যদি দেওয়া যায়। তার মধ্যে ইংলিশে আপনারা এখন দেবেন 7 আওয়ার্স এবং বেঙ্গলিতে দেবেন 6 আওয়ার্স। ইংলিশে 7 আওয়ার্স, বেঙ্গলিতে 6 আওয়ার্স। টেস্টের জন্য 1 আওয়ার দিতে হবে, আর ইভালুয়েটের জন্য 1 আওয়ার। এবার টেস্টটা কি, প্রত্যেক দিন আপনাকে একটা ফাইনাল টেস্ট দিতে হবে 100 মার্কসের। কি না, যেখানে বেঙ্গলি থাকবে 3টে কোয়েশ্চেন, আর ইংলিশ থাকবে 3টে কোয়েশ্চেন। বেঙ্গলি থাকবে 3টে কোয়েশ্চেন, ইংলিশ থাকবে 3টে কোয়েশ্চেন। টেস্টের কোয়েশ্চেন কোথা থেকে পাবেন, কিভাবে নিজে বানাবেন, সেটা সম্বন্ধে আমি বলছি। একটু ওয়েট করতে হবে, পুরো লাস্টে আমি টেস্টের ইভ্যালুয়েশনও কিভাবে করতে হবে সেটাও আমি বলছি। তো টোটাল টাইম আমি নিচ্ছি এখন 14 to 15 বা 16 আওয়ার্স। ইংলিশের জন্য দিচ্ছি 7 আওয়ার্স, বেঙ্গলিতে দিচ্ছি 6 আওয়ার্স, টেস্টে দিচ্ছি 1 আওয়ার, আর ইভ্যালুয়েটে দিচ্ছি 1 আওয়ার। তাহলে 7, 6, 1, 1, 15 হচ্ছে। আরও যদি 1 আওয়ার বেশি দেওয়া যায় সেটা কী জন্য লাগবে আমি বলছি নেক্সট। এবার আসা যাক নেক্সট প্ল্যানিংয়ে। নেক্সট ইংলিশেরটাই আমি বলবো, আপনারা চাইলে সেমভাবে বেঙ্গলি ফলো করতে পারেন, আর যদি তোমরা চাও বেঙ্গলি অন্যরকমভাবে, বা বেঙ্গলি টিচাররা যেরকম বলেছেন ফ্যাকাল্টিরা সেরকমভাবে ফলো করবেন, ইউ ক্যান গো থ্রু দিস অলসো। তো আমি এখানে ইংলিশের সাজেশনটা অনলি বলবো। তো ইংলিশের জন্য আমরা টোটাল টাইম দেবো 7 আওয়ার্স, ঠিক আছে? তার মধ্যে রিপোর্ট রাইটিংয়ে দেবো 2.5 আওয়ার্স। আচ্ছা, প্রেসি রাইটিংয়ে দেবো 2.5 আওয়ার্স, তাহলে হয়ে গেল 5 আওয়ার্স। আর লাস্টে ট্রান্সলেশন রাইটিংয়ে দেবো 2 আওয়ার্স। রিপোর্ট রাইটিংয়ে 2.5 আওয়ার্স, প্রেসি রাইটিংয়ে 2.5 আওয়ার্স, ট্রান্সলেশন রাইটিংয়ে 2.5 আওয়ার্স।
আশা করি ক্লিয়ার হয়ে গেল 7 আওয়ার্স কীভাবে ডিভাইড করব। বেঙ্গলিতেও আপনি করতে পারেন, অবভিয়াসলি করা যেতেই পারে, আমি বেঙ্গলিটাও একটু একটু বলতে থাকি সঙ্গে সঙ্গে, কারণ অনেকেই আছে কোনো কোচিং সেন্টারে পড়েন না, তারা নিজেরা বাড়িতে প্রিপারেশন নিচ্ছেন। তো সেমভাবে 6 আওয়ার্স এখানে দিতে পারেন। এখানের মধ্যে আপনি রিপোর্টে দিলেন, অবভিয়াসলি রিপোর্টে দেওয়া যেতে পারে 2 আওয়ার্স দিতে পারেন। আচ্ছা, প্রেসিতে একটু বেশি টাইম দেবেন, 2.5 আওয়ার্স দিলেন, তাহলে এখানে হয়ে গেলো 4.5। আচ্ছা, আর হচ্ছে ট্রান্সলেশনে, সেখানে আপনি 1.3 আওয়ার্স দিতে পারেন, ঠিক আছে। কারণ এই জায়গাটা অনেকটা ইম্পর্টেন্ট, রিপোর্ট রাইটিং যেহেতু অনেকটা মুখস্থর ব্যাপার থাকে, ডেটাগুলো কালেক্ট করার ব্যাপার থাকে, কিন্তু প্রেসি রাইটিংয়ে সম্পূর্ণ নিজেকে কনসাইজ করতে হয়, তাই এই জায়গাটার উপর একটু বেশি টাইম দিলে ভালো হয়। তাহলে বেঙ্গলিতেও আপনারা এই টাইমটা দিতে পারেন, ঠিক আছে। তাহলে এবার আমি আবার ইংলিশে চলে আসি। এই টাইমটার রেসপেক্টে আমি আবার এটাকে আবার ক্লাসে ভেঙেছি যে রিপোর্টে আপনি কী কী করবেন, প্রেসিতে আপনি কী কী করবেন, ট্রান্সলেশনে তোমরা কী কী করবে। তাহলে আসা যাক নেক্সট। দেখো, রিপোর্ট রাইটিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, যেখানে 20 মার্কস রাখা হয়েছে। 20 মার্কস ইজ নট আ ম্যাটার অফ জোক। এখান থেকে বেশি নাম্বারটা ওঠাতে হবে, কারণ এই নাম্বারটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে, কারণ এখানে কিন্তু অনেক কম্পিটিশন হবে। কারণ প্রেসিতে অনেকে ভুল লিখবে, অনেকে ঠিক লিখবে, কিন্তু রিপোর্টে সবাই ঠিক লিখবে। যদি কমন বিষয় পাই আমরা সবাই ঠিক লিখবো, কিন্তু ঠিক লেখার থেকেও ডেটা কালেকশন দিয়ে লেখা বা ওয়ার্ডসের ইউজ করা, তার উপর নির্ভর করবে নাম্বারটা। তার জন্য এর ফর্মুলেশন বা সেগমেন্ট ওয়াইজ প্ল্যানিং কী হবে দেখা যায়। রিভিশন, প্রথমেই হবে রিভিশন। এখন নতুন কিছু পড়ার নেই, 9 দিন বাকি, নতুন যত কম পড়বে বা পড়বেন তত লাভ। আমি রিপোর্টের অলরেডি আমি 30 থেকে 40টা সাজেশন করে দিয়েছি, এই 40টা দেখে গেলেই হবে। এই 30 থেকে 40টা আপনি যদি রিপোর্ট দেখতে পারেন, দ্যাটস এনাফ। টেস্ট দেওয়ার সময় বরঞ্চ আপনি ভ্যারাইটি রিপোর্ট প্র্যাকটিস করতে পারেন, তার সোর্সও আমি বলে দিচ্ছি একটু পরে। আসা যাক রিভিশন। রিভিশনে আপনি কি করছেন, ডেলি 3টে রিপোর্টকে টার্গেট করতে হবে, ডেলি 3টে রিপোর্টকে টার্গেট করতে হবে। এবং একটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, এই যে 3টে রিপোর্টকে টার্গেট করা হচ্ছে, এই 3টে রিপোর্ট কিন্তু এর যে প্র্যাকটিস সেটা কিন্তু একই হবে। লাইক আপনি ধরুন এডিটোরিয়াল করছেন, তো আপনি অনলাইন এডুকেশন পড়লেন, আপনি নিউ এডুকেশনাল পলিসি পড়লেন, বা আপনি আরেকটা তার সাথে সাথে পড়তে পারলেন চাইনিজ অ্যাপ ব্যান। লাইক এই 3টে আপনি পড়লেন, চাইনিজ অ্যাপ ব্যান, এই 3টে অ্যাপ আপনি 3টে এডিটোরিয়াল সেকশন পড়লেন, ঠিক আছে। আচ্ছা, তারপরের দিন আপনি মনে করলেন যে আমি এবারে অ্যাক্সিডেন্ট বেস পড়বো, চলুন অ্যাক্সিডেন্ট বেসে চলা যাক। একটা বাস অ্যাক্সিডেন্ট করলেন, একটা ট্রেন অ্যাক্সিডেন্ট করলেন, একটা বোট অ্যাক্সিডেন্ট করলেন, ব্যাস 3টে অ্যাক্সিডেন্ট লেভেল, মানে যা পড়বো 3টে একসঙ্গে। তাহলে কি হবে, আমার ওয়ার্ড কালেকশনগুলো একটার পর একটা বসতে থাকবে, এটা মাইন্ডে বেশি থাকবে। আমি সেরকমভাবেই স্টুডেন্টদের প্র্যাকটিস করাচ্ছি, তার জন্যই আপনাদের বলা যে আপনি একই সাজেশন সবাইকে দিচ্ছি, যে সে আনএকাডেমিতে পড়ুক বা আউটার অফলাইন স্টুডেন্ট হোক, তো সবাইকে একই কথা বলা হচ্ছে যে সেখান থেকে তোমরা এই জিনিসটা ফলো আপ করতে পারো, যে সেখান থেকে কি না, একটা অ্যাক্সিডেন্ট বেস, প্রথমে একটা বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বোট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এডিটোরিয়াল তো এডিটোরিয়াল, মানে এরকম জিনিসটা যাতে না হয় অনলাইন এডুকেশনের পর আমার হঠাৎ করে মনে পড়লো যে চলো আমার তো নিউ এডুকেশনাল পলিসিটা দেখা হয়নি, ওটা দেখে নিই। আচ্ছা, ট্রেন অ্যাক্সিডেন্ট করতে করতে হঠাৎ করে মনে পড়লো যে আচ্ছা কেরালায় যে হাতিটাকে নৃশংসভাবে ব্রুটাল কিলিং করা হয়, ওটা দেখা হয়নি, ওটা দেখি না, না একদম করা যাবে না। হঠাৎ করে মনে পড়লো কোভিড, না কোভিড যেদিন আমি রিপোর্ট পড়বো তো কোভিডের আমি 4-5টা সাজেশন দিয়ে দিয়েছি, সেই কোভিডের রিলেটেড, কোভিড-19 রিলেটেড সেমগুলো একই দিনে পড়তে হবে। ইকোনমিক্যাল, মাইগ্রেন্ট লেবার, আচ্ছা সোশ্যাল ডিস্টেন্সিং, আচ্ছা এবার তারপরে পড়া যেতে পারে যে কোনো ফ্রন্টলাইন ওয়ারিয়ার মারা গেছেন, ঠিক আছে, এটা একই সঙ্গে পড়বো, যাই পড়বো আমরা একই সঙ্গে। এই রিভিশনটা আমরা 3টে রিপোর্ট করব। এই রিভিশনে প্রত্যেক দিন আমরা এখন লাস্ট 9 দিন 3টে রিপোর্ট করব। তাহলে 9 দিন 3টে রিপোর্ট করা, এবং তার সাথে সাথে আমি টেস্টে একটা রিপোর্ট দিচ্ছি, তার মানে আমি টোটাল 4টে করে এখন রিপোর্ট পড়বো, মানে বা লিখবো। তাহলে 9 × 4, মানে আমি এখন এই লাস্ট দিনে 36 রিপোর্টস, এর সাথে মিলে যাচ্ছে সাজেশনের সাথে 36 রিপোর্টস আমি কিন্তু প্র্যাকটিস করে পরীক্ষায় যাব। এবং এই রিপোর্টগুলো কিভাবে লিখতে হবে তার প্ল্যানিংটা এবার বলছি। তাহলে 36 রিপোর্টস আমাকে এখন পড়তে হবে বা রিভিশন করতে হবে, 3টে করে রিপোর্ট। প্র্যাকটিসে কি সেম, এই যে 3টে আপনি রিপোর্ট পড়েছেন, সেই সেম 3টে রিপোর্টকে কি করতে হবে, লিখতে হবে, সেই সেম 3টে রিপোর্টকে লিখতে হবে। এবার লেখার সময় কিন্তু আমি আরও চেঞ্জেস আনবো। কী চেঞ্জেস আনবো, আমি যখন পড়বো রিভিশন করব তখন আমার কাছে গুগল সামনে থাকবে, আমি সেখান থেকে আরও ডেটা কালেকশন করব, মোর ডেটা কালেকশন করব, যা আমার কাছে নোটস আছে সেটাকে আমি আরও ইম্প্রোভাইজ করবো সেই ডেটাটার মধ্যে, বা আরও ভোকাবুলারি সেকশন বাড়াবো। এই যে তার মানে 3টে লেটার 3টে রিপোর্ট পড়ছি আমি, 3টে রিপোর্ট পড়ার সঙ্গে সঙ্গে আমি কি করছি, সেম 3টে রিপোর্ট প্র্যাকটিস করছি।
সেম 3টে রিপোর্ট প্র্যাকটিস করছি। এবার টাইমিং, 3টে যে রিপোর্ট করব আমি তাতে টাইমিং কত দেবো, আমার কাছে টোটাল টাইমিং আছে 2.5 আওয়ার্স, 2.5 ঘন্টা। তার মধ্যে রিভিশন করব আমি 1 আওয়ার। 1 আওয়ারের মধ্যে তাহলে প্রত্যেকটাতে আমি কত টাইম দেবো, একটা রিপোর্ট প্রথমটা যেটা আমার কাছে নোটস আছে সেটা আমি পড়ে নিলাম, 10 মিনিটস লাগালাম পড়তে। তারপরে 5 মিনিটস বা 10 মিনিটস করে আমি কি করছি, তার মধ্যে মোর ডেটা অ্যাড করছি বা ভোকাবুলারি অ্যাড করছি। তাহলে এক একটা রিপোর্টের পেছনে আমি লাগাচ্ছি হচ্ছে গিয়ে ধরে রাখুন মিনিমাম 20 মিনিটস করে আমি স্পেন্ড করছি। তাহলে 20 মিনিটস করে যদি আমরা এক একটা রিপোর্টে স্পেন্ড করি, তাহলে আমরা 3টে রিপোর্ট পড়ছি, তাহলে আমরা 60 মিনিটের মধ্যে আমার 3টে রিপোর্টের রিভিশন অ্যাজ ওয়েল অ্যাজ মোর ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ ভোকাবুলারি আমি ইম্প্রোভাইজ করে ফেললাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লিট প্ল্যানিং, হচ্ছে 1 আওয়ার পড়া। তাহলে এটা আমার কাছে আবার যে আমার কাছে নোটসটা তৈরি হলো নতুন রিপোর্টের, লাইক অ্যাক্সিডেন্ট হোক বা ইভেন্ট হোক বা এডিটোরিয়াল হোক বা কারেন্ট অ্যাফেয়ার্স বেস হোক, যেটাই তৈরি হলো আমার কাছে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা ধরা যাক আসাম ফ্লাডের আমি রিপোর্টটা তৈরি করলাম, সেই রিপোর্টটা একটা ফুল কম্প্যাক্ট রিপোর্ট চলে আসলো। এবং ওই রিপোর্টটাকেই কিন্তু আমি এবার লেখার চেষ্টা করব। কি লিখবো, কীরকমভাবে লিখবো, দেখো প্র্যাকটিস 30 মিনিট। এক একটা রিপোর্টে 10 to 11 মিনিটস আমি স্পেন্ড করতে পারবো, তার থেকে বেশি নয়। 10 to 11 মিনিটস একদম ইনস্ট্যান্ট 10 to 11 মিনিটস আপনি প্র্যাকটিস করুন, ইনস্ট্যান্ট 10 to 11 মিনিটস প্র্যাকটিস করুন। পরপর 3টে লিখুন, যদি না ইচ্ছা করে দুটো লেখার পরে একটু 5 মিনিট গ্যাপ নিয়ে একটু চা পান করে শুরু করে দিন, আবার আরেকটা লেখা। ঠিক আছে, তবে 3টে লেখার সবসময় হয়তো ইচ্ছা করবে না বা ইচ্ছা নাও করতে পারে বা ভালো নাও লাগতে পারে বা একটু টায়ার্ডনেস লাগতে পারে, সবই লাগতে পারে। তাই সব দিক থেকেই বলছি, ফাঁকি দেওয়ার এখন আর কোনো জায়গা নেই। জাস্ট টেক 5 মিনিট রেস্ট অ্যান্ড দেন গো থ্রু এগেইন দ্য সেম রিপোর্ট। ঠিক, তাহলে এইখানে 10 থেকে 11 মিনিটে আমি 3টে রিপোর্ট আবার আমি লিখবো, 30 মিনিটস টাইম স্পেন্ড করবো। ঠিক, তাহলে আপনার এখানে হলো 1 আওয়ার, এখানে হলো 30 মিনিটস, এখানে 30 মিনিটসের জায়গায় আপনি 35 মিনিটস লাগতে পারে, নো প্রবলেম, কোনো ইস্যু না। লাস্ট 1 আওয়ারটা কী করতে হবে, ক্লাস বা স্টাডি মেটেরিয়াল দেখতে হবে। আমি যে সমস্ত ক্লাসগুলো আনএকাডেমি প্লাসে নিয়েছি সেগুলি দেখুন। ঠিক আছে, আরও অন্যান্য ফ্যাকাল্টিরা যেরকম ক্লাস নিয়েছেন সেগুলি দেখুন। আপনি যদি কোনো ইউটিউব ফলো করেন, সেই স্যার বা ম্যামদের ক্লাসগুলো দেখুন। ওনাদের ক্লাসগুলো রিভিশন যত করবেন তত আপনার বেনিফিশিয়াল হবে, কারণ আরও এখানে যতগুলো কথা বলা হয়েছিল সেগুলো আবার মাথায় হিট করবে। ঠিক, তো লাস্ট 1 আওয়ার যদি অ্যাক্সিডেন্ট দেখেন, তাহলে 3টে অ্যাক্সিডেন্টের উপর ক্লাস দেখুন। আপনাকে আগের থেকে সেগুলো প্ল্যানিং করে রাখতে হবে রাত্রেবেলাতেই, যে এই ক্লাসগুলো দেখবো, এই টাইমে হয়েছিল, এই ইউটিউব ক্লাসে হয়েছিল, লিখে রাখতে হবে। কারণ তখন টাইম নেই, তখন আপনি 2.5 ঘন্টা এতেই স্পেন্ড করবেন। ঠিক আছে, তার আগের এগুলি হোমওয়ার্ক কিন্তু থাকবে রাত্রেবেলায়। ঠিক, তাহলে এই 1 আওয়ার আমরা কি দেখবো, ক্লাস দেখবো, বা আমাদের কাছে যদি কোনো আরও স্টাডি মেটেরিয়াল থাকে এগুলি ফলো করব। তাহলে আমার হয়ে গেল টোটাল 2.5 আওয়ার্সের প্ল্যানিং। ঠিক, তাহলে রিপোর্ট আবার আরেকবার রিভিশন হোক, একবার আমি মুছে দিচ্ছি ফাইনালি, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি ফাইনালি। আশা করি ক্লাসটা ইন্টারেস্টিং লাগছে সবার। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই মানে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের ক্লাসটা কেমন লাগলো, এবং অবভিয়াসলি শেয়ার করবেন যাতে আরও অ্যাসপিরেন্টরা যারা আছেন তারা যাতে এই ক্লাসটা করে বেনিফিটেড হন এবং যাতে এই প্ল্যানিংটা বুঝতে পারেন। ঠিক, তো এটা ফ্রেশ করে আমি দিয়ে দিচ্ছি এখানে আবারও সেমভাবে। তাহলে টোটাল রিপোর্টের টাইম আমার কত, ঠিক 2.5 আওয়ার্স। 2.5 আওয়ার্সে আমি কটা রিপোর্ট প্র্যাকটিস করব, একদম মনে মনে বলতে থাকুন, মুখস্থ হয়ে যাবে এক্ষুনি, এই মুখস্থটাও করতে হবে। 3 রিপোর্টস প্র্যাকটিস করব একদম। চলো, টোটাল টাইম 2.5 আওয়ার্স, 3টে রিপোর্ট প্র্যাকটিস, সেম 3টে রিপোর্ট লিখব। যখন প্র্যাকটিস করব তখন আমি এর সাথে ভোকাবুলারি আর ডেটা অ্যাড করব, এবং যখন আমি রিপোর্টে যখন লিখব তখন এই ভোকাবুলারি ডেটা সমেত আগের রিভিশনটা লিখব। রিভিশনের টাইম হচ্ছে 1 আওয়ার, এক একটাতে 20 মিনিটস করে স্পেন্ড করতে হবে। 10 মিনিট আগের পড়া, 10 মিনিট ভোকাবুলারি ম্যাচ আপ বা ভোকাবুলারি ইম্প্রোভাইজ, আর 10 মিনিট হচ্ছে 10 মিনিটের মধ্যে এটা করতে হবে। তাহলে 20 মিনিটস করে এক একটা, 3টে 60 মিনিট হয়ে গেল। লেমন 3টে 10 থেকে 11 মিনিট করে, লাস্ট 35 মিনিট পর্যন্ত আমি পাবো। 35 মিনিটসের মধ্যে শেষ করে দাও। শেষ করে লাস্টে ক্লাস দেখো, ক্লাস বা স্টাডি মেটেরিয়াল দেখো। তুমি এটাও করতে পারো, এর আগে ক্লাস দেখে নিতে পারো, তারপর এগুলি পড়তে পারো, নো ইস্যু। এই 2.5 ঘন্টার মধ্যে তোমাকে 3টে রিপোর্ট এনি হাউ পড়ে ইম্প্রোভাইজ করে লিখে রেডি রাখতে হবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ। এটা হয়ে গেল সবার। চলো নেক্সট, এবার আসা যাক প্রেসি রাইটিং। প্রেসিস, যেখানে অনেকের প্রবলেম, এটা প্রবলেম দূরীভূত হয়ে যাবে। এরাডিকেশনের জন্য প্রথমে কি করতে হবে, সেমভাবে প্রথমে এটা টাইম দিতে হবে তোমাকে 2.5 আওয়ার্স। এটার প্রথম সাজেশন হচ্ছে ক্লাস দেখতে হবে।
যদি কোনো ক্লাসে রিপোর্ট রাইটিং আপনার কাছে থাকে তাহলে ক্লাসে 1 আওয়ার স্পেন্ড করুন। যদি আপনার কাছে কোনো স্টাডি মেটেরিয়াল থাকে তাহলে সেই স্টাডি মেটেরিয়ালে তুমি বা আপনারা সেইটাকে ইম্প্রোভাইজ করুন। ঠিক আছে, প্রথমেই ক্লাস দেখে নিন, যদি টিচাররা কিছু বলেন, যদি স্টাডি মেটেরিয়ালে কিছু পয়েন্ট আউট পান সেটাকে স্টার মার্ক করুন। যেমন ধরা যাক আমি বলেছি রিপোর্টের টাইটেল লেখার সময় আমি এখনো বলিনি, যেমন রিপোর্টের বক্সগুলো বলেছিলাম, ঠিক আছে, সরি প্রেসির বক্সগুলো বলেছিলাম। তো প্রেসি লিখতে গেলে কি করতে হয় না করতে হয় সেই রুলসগুলোকে একবার ঝালাই করে নিন ভালো করে। ঝালাই করা হয়ে গেলে নেক্সট আপনি চলে আসুন প্র্যাকটিসের জন্য। তাহলে আপনি আগের দিনই রাত্রেবেলায় বেছে নেবেন যে আমি এই 3টে রিপোর্ট প্র্যাকটিস করব, বা ইনস্ট্যান্টও বাঁচতে পারেন যে আমি এখনই 3টে রিপোর্ট প্র্যাকটিস করব। তাহলে এই 3টে রিপোর্টের যেমন সিস্টেম তেমনই 3টে প্রেসির সিস্টেম। তাহলে 3টে প্রেসি আমি বাছলাম। এটা তো আগের কোনো কমনের কিছু বিষয় নেই, এটা থিঙ্কিং থটের উপর আসতে পারে। ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে পড়ুন, ইকোনমিক নিয়ে পড়ুন, আনএমপ্লয়মেন্ট নিয়ে পড়ুন, এডুকেশন নিয়ে পড়ুন, ঠিক আছে, হেলথ ওরিয়েন্টেড কিছু প্রেসি করুন। আচ্ছা, যে কারেন্ট টপিকগুলো হয়েছে তার মধ্যে যদি কিছু যে রিপোর্ট স্টাডি যদি প্রেসিতে পাই সেগুলি করতে পারেন, সেগুলিও করা যেতে পারে। তাহলে 3টে প্রেসি আমি করব, 3টে প্রেসির পরে ইভ্যালুয়েশনও করব, সেম 3টে প্রেসি ইভ্যালুয়েশন করব। এবার টাইম কি, টাইমটা কোথায় কোথায় আমি দেবো। তাহলে একটা প্রেসিতে আমি 30 মিনিটস করে ইনভেস্ট করবো, মানে টোটাল 3টে প্রেসি, তার মানে একটা প্রেসি আমি 10 মিনিটস করে নেব। সেটা 10 মিনিটসের জায়গায় আমি আবারও বলছি 10 to 12 মিনিটস হতেই পারে, দ্যাট নট আ ইস্যু, ঠিক আছে, দ্যাট নট অ্যান ইস্যু। তাহলে আমরা কি করব, 10 থেকে 12 মিনিটের মধ্যে একটা করে প্রেসি আমরা প্র্যাকটিস করব। একটা প্রেসি প্র্যাকটিস করছি এবং সঙ্গে সঙ্গে সেটা ইভ্যালুয়েট করছি, এবং ইভ্যালুয়েট করার টাইম দেবো 1 আওয়ার। মানে ইভ্যালুয়েটের সময় আমরা একটা প্রেসিতে টাইম দেবো 20 মিনিটস করে। একটা প্রেসিতে আমরা টাইম দেবো 20 মিনিটস করে। কারণ প্রথম কথা, আমরা যে প্রেসিটাকে লিখবো, লেখার পর দেখতে হবে আমাদের কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, ঠিক আছে, আনসার কপির সাথে আপনাকে মেলাতে হবে বা তোমাকে মেলাতে হবে। সঙ্গে সঙ্গে তারপরেই কিন্তু ইভ্যালুয়েশন, এখানে কিন্তু ইভ্যালুয়েশনটা মেন। সঙ্গে সঙ্গে 1 আওয়ার ইভ্যালুয়েশন করে ফেলো 20 মিনিটসে, ঠিক আছে, একটা প্রেসি। তাহলে 3টে প্রেসি হচ্ছে 60 মিনিট, 3টে প্রেসি হচ্ছে 60 মিনিট, সঙ্গে সঙ্গে ইভ্যালুয়েশন হয়ে গেল। তারপর চলে যাব কিসে না, ক্লাসে চলে যাব। যে এই যে 1 আওয়ারের যে ক্লাসটা, সেটা তুমি প্রথমেও দেখতে পারো লাস্টেও দেখতে পারো। আমার সাজেশন প্রথমে ক্লাস দেখে নেওয়া, রুলস দেখে নেওয়া, তারপর আমাদের যেতে হবে সেকশনে, ঠিক। তাহলে প্রেসিরটা একবার ফাইনাল রিভিশন হোক। 3টে প্রেসি আমরা দেখব, এবং 3টে প্রেসির সাথে আমি তোমাকে টপিক বলে দিচ্ছি। এইরকম টপিকের উপর ওমেন এম্পাওয়ারমেন্ট দেখলে, ঠিক আছে, 3টে আলাদা আলাদা এটা বাঁচতে হবে, 3টে একই রকম নয়। ওমেন এম্পাওয়ারমেন্ট আছে, প্রভার্টি নিয়ে একটা দেখলাম, পভার্টি রিলেটেড একটা দেখলাম। আচ্ছা, প্রভার্টির সাথে সাথে দেখলাম আনপ্রিভিলেজ ক্লাস নিয়ে, যারা অনেক সময় সুযোগ সুবিধা সব কিছুতে পায় না, এদেরকে বলা হয় আনপ্রিভিলেজ ক্লাস। তাহলে এই আনপ্রিভিলেজ ক্লাসদের নিয়ে একটা শর্ট প্রেসি আছে, সেটা নিয়ে দেখলাম, ঠিক আছে। তারপরে আমি একটা আনএমপ্লয়মেন্ট নিয়ে দেখলাম, এটা নিয়ে আমি ডিটেলে আলোচনা করব, আমি জাস্ট একটা এখন থরলি বলছি রাফলি। তো আনএমপ্লয়মেন্ট নিয়ে দেখলাম। তো এই প্রেসিগুলো একটা দেখার পরে আমি সঙ্গে সঙ্গে সেই প্রেসিটা লিখলাম। এবার প্রশ্ন হচ্ছে প্রেসিটা স্যার আমরা কত ওয়ার্ডসের মধ্যে করব। যেমন আগের দিন আমি বলে দিয়েছিলাম রিপোর্ট রাইটিং পিএসসি ক্লাসটিকে 10 থেকে 12 মিনিটে খুব ভালো লিখলে সে 170 থেকে 180তে লিখতে পারবে, কেউ যদি খুব ভালো লেখে, কারণ এই টাইমের মধ্যে এতগুলো ওয়ার্ডে লেখা ইজ নট আ ম্যাটার অফ জোক। যারা খুব ভালো তৈরি করে যাচ্ছে, যারা খুব ভালো স্টুডেন্ট নয়, যারা খুব ভালো তৈরি করে যাচ্ছে, তারাই কিন্তু এই 170 থেকে 180তে লিখতে পারবে উইথ কোটেশন। কোথায় কোথায় কোটেশন দিতে হবে আমি বলে দিয়েছি, সেগুলি কিন্তু দিতে হবে। তেমনই প্রেসিটা প্র্যাকটিস করতে গেলে তোমাকে 90 থেকে 110 ওয়ার্ডের প্রেসি বাঁচতে হবে, এর থেকে বেশি আসবে না, মানে না আসার চান্সই বেশি। এর থেকে বেশি প্রেসি আসতে গেলে টাইম লাগবে। যিনি এক্সামিনার সেট করেছেন কোয়েশ্চেন তিনি জানেন এই আনসারটা লিখতে গেলে একটা নর্মাল স্টুডেন্টদের কতক্ষণ টাইম লাগবে, ঠিক আছে। তাহলে 90 থেকে 110-এর মধ্যে আসলে আমার প্রেসিটা কত হবে, 30 থেকে 35-এর মধ্যে হবে। 30 থেকে 35-এর মধ্যে লিখতে হবে। তাই 30 থেকে 35টা আমি অবভিয়াসলি 10 থেকে 11 মিনিটের মধ্যে লিখতে পারবো, যেটা পারা যাবে, কারণ এটা ভাবতে হয়, এটাকে কনসাইজ করতে হয়, এটাকে ব্রিফ করতে হয়, এটাকে শর্ট করতে হয়, এটাকে টার্স করতে হয়, তার জন্য এর জন্য টাইম লাগে, ঠিক আছে। তো এটাকে যেহেতু টাইম লাগে সেজন্য আমরা 90 থেকে 110 ওয়ার্ডের মধ্যে প্রেসি খুঁজবো, যেটা আমরা 30 থেকে 35-এর ওয়ার্ডের মধ্যে একদমভাবে যাতে নামিয়ে দিতে পারি। এবং এর সাথে সাথে আমরা টাইমিং রাখবো কত, 9 থেকে 10 মিনিটস। তাহলে আমি ধরা যাক 11 মিনিটস করে 3টে ধরলাম, তাহলে 32 to 33 মিনিটস আপনি ইনভেস্ট করলেন প্রেসিতে। তারপরে একটা প্রেসিতে ইভ্যালুয়েটের জন্য 20 মিনিটস করে ইনভেস্ট করা হলো, সেম প্রেসির সঙ্গে সঙ্গে ইনভেস্ট হয়ে গেল। তার আগে আপনি 1 আওয়ারের ক্লাস দেখেছেন। এবার প্রত্যেক দিন ক্লাস দেওয়ার দরকার নেই, দেখারও দরকার নেই, জাস্ট 2-3 বার বা 3 দিন ক্লাস দেখলাম, আর ক্লাস দেখার দরকার নেই। এবার সমস্ত জিনিসগুলো রিভিশনের জন্য আপনাকে টাইম রাখতে হবে, তো বারবার ক্লাস দেখে দরকার নেই। তো এই যে এই জায়গাটা যেটা আসছে 1 আওয়ার, সেটা হয়তো আপনি 3 থেকে 4 দিন বা 5 দিনের মধ্যে দেখলেন ক্লাস,
হাইয়েস্ট 5 দিন দেখলেন, রিমেনিং 4 দিন আপনি কিন্তু রিভিশনে ইনভেস্ট করতে পারেন এই 2 ঘন্টা করে টাইম। কারণ আগে যা রিভিশন হয়েছে, যদি কিছু নতুন ভোকাবস পান, সেই ভোকাবসগুলোর রিভিশন, কারো কাছে যদি ভোকাবসের খাতা লেখা থাকে যে চ্যাপ্টার ওয়াইজ ভোকাবস কোথায় কোথায় ইউজ হয়, সেগুলোর উপরে আপনি লিখতে পারেন। ঠিক আছে, এটা হয়ে গেল তাহলে প্রেসি। আই হোপ দিস ইজ ক্লিয়ার। এটা আর একবার ক্লিয়ার করে দিই, কারণ অনেকে স্ক্রিনশট তুলতে পারে। ঠিক, তাহলে 3টে প্রেসি, সেম 3টে প্রেসি রিভিশন। ঠিক আছে, সেম 3টে প্রেসি রিভিশন। পারো না পারো লিখতে হবে, এখন লেখা ছাড়া কোনো উপায় নেই। আর যা কিছু করার পরীক্ষার আগে করে যেতে হবে, পরীক্ষা হলে গিয়ে কিন্তু কিচ্ছু হবে না, আমি বলে দিচ্ছি, কিচ্ছু করার নেই। পরীক্ষা হলে গিয়ে তুমি যা পাবে তাই লিখতে হবে, তাই ইনস্ট্যান্ট লিখতে হবে। এর উপরে আমি লাস্টের দিকে আর একটা ভিডিও ক্লাস করবো যে কোন জিনিসটা প্রথমে অ্যাটেন্ড করতে হবে। এটা একটা ডিমান্ডের ইস্যু যে স্যার পরীক্ষা হলে গিয়ে বাংলা আর ইংলিশের মধ্যে কোনটা প্রথমে অ্যাটেন্ড করবো, সেটা নিয়ে একটা ভিডিও হবে, এবং যথেষ্ট লজিক ভিডিও হবে, যথেষ্ট লজিক্যাল, যে তোমাদের সাথে দেখবে থিঙ্কিংটা মেলে কিনা আমার, সেরকমভাবে তোমরা বানাবে বা সেরকমভাবে করবে। ঠিক আছে, তো প্রেসি ক্লিয়ার হয়ে গেল। দেন কামস টু ট্রান্সলেশন রাইটিং। ট্রান্সলেশন রাইটিংয়ে আমরা কত টাইম দেবো? ট্রান্সলেশন রাইটিংয়ে আমরা টোটাল টাইম বলে দিয়েছি 2 আওয়ার্স আছে, 2 আওয়ার্স। ওকে, 2 আওয়ার্সের মধ্যে আমরা কি করব? 4টে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে, 4টে প্রত্যেক দিন, এভরিডে 2 আওয়ার্সের মধ্যে 4টে ট্রান্সলেশন। কত মিনিট পাবে সেটাও বলে দিচ্ছি আমি। 4টে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে। ইভালুয়েশন সেম 4টে ট্রান্সলেশনের করতে হবে, ইভালুয়েশন সেম 4টে ট্রান্সলেশনের তোমাদের সবাইকে করতে হবে। তাহলে টাইম বা প্র্যাকটিসটা এবার দেখা যাক। তাহলে প্র্যাকটিস কতক্ষণের হবে? এটা প্র্যাকটিস হবে 30 মিনিটস। তার মানে এক একটাতে আমি কত টাইম দেবো? 8 মিনিটস টাইম দেবো, ম্যাক্সিমাম 8 মিনিট। ঠিক আছে, 8 থেকে 9 মিনিট ধরা যেতে পারে, কিন্তু যত এদিকটা তুমি কমাবে, কারণ প্রেসি রিপোর্টে টাইম বেশি লাগে, ট্রান্সলেশনে কম টাইম লাগে একটু তুলনামূলকভাবে। তাই যত আমরা ট্রান্সলেশনটাকে একটু কমিয়ে প্রেসিতে অ্যাড করতে পারবো, তাহলে সেই টাইমটা আমরা হয় প্রেসি নয়তো রিপোর্টে আমরা সেই টাইমটাকে মার্চ করতে পারবো। আই হোপ দিস ইজ ক্লিয়ার। তাহলে এখানে তোমরা 8 থেকে 9 মিনিটের মধ্যে প্র্যাকটিস করো। এই 8 থেকে 9 মিনিটের মধ্যে ধরা যাক 4টে ট্রান্সলেশন প্র্যাকটিস করছো, সেখানে 32 মিনিটস ব্যয় করতে পারো তুমি। 32 মিনিটস ম্যাক্সিমাম, এখানে 30 মিনিট লিখেছি অ্যাভারেজে, তো 2 মিনিট বেশি হলে কোনো ক্ষতি নেই। ঠিক আছে, ওই জন্যই আগে বলেছি 1 ঘন্টা বাড়িয়ে রাখতে হবে আরও। তাহলে 30 মিনিটের একটা কি প্র্যাকটিস করবো আমরা? 30 মিনিটের একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করবো। 30 মিনিটের ট্রান্সলেশন প্র্যাকটিস হয়ে গেল, 4টে ট্রান্সলেশন হয়ে গেল। সেম ইভালুয়েশন করবো 1 আওয়ার, সেম ইভালুয়েশন করবো 1 আওয়ার। তাহলে এইখানে তুমি এক একটা ট্রান্সলেশনে 15 মিনিট করে নেবে, এক একটা ট্রান্সলেশনে 15 মিনিট করে নেবে, তাহলে 60 মিনিটে এটা কমপ্লিট হবে। 15 মিনিটের মধ্যে শুধু কি কি দেখবে? টেন্স, ভোকাবস। যেমন একটু আগে আজকে বললাম যে ডেভেলপমেন্ট না লিখে ফ্লারিশমেন্ট, গোল করলে। আচ্ছা, যখনই বারবার আমার এই জিনিসটা আসবে যে উন্নতি সাধন করে, তখন আমরা বারবার ডেভেলপমেন্ট না বলে ফ্লারিশমেন্ট লিখবো। আচ্ছা, আই ক্যান ডু ইট না লিখে ক্যান জায়গাটাকে কি বললাম আগের দিন? এবেল টু। আই অ্যাম এবেল টু ডু ইট। আচ্ছা, যখনই আমি পারি সেন্সটা আসবে তখন ক্যান কেটে এবেল ইউজ করবো। ঠিক আছে, লাইক দ্যাট। শুধু এইগুলি দেখো, টেন্সটা দেখো, ব্যাস, আর কিচ্ছু দেখার দরকার নেই। এই দুটো জায়গা তোমাকে দেখতে হবে। তাহলে ট্রান্সলেশনের জন্য সেম 4টে ট্রান্সলেশন আমরা প্র্যাকটিস করবো প্রত্যেক দিন। 30 মিনিট দেবো প্র্যাকটিসে, ইভালুয়েশনে দেবো 1 আওয়ার, এবং ক্লাস দিতে হবে 30 মিনিটস। আমি প্রচুর ট্রান্সলেশনের ক্লাস নিয়েছি প্লাসে, স্পেশালে ইউটিউবে, সেগুলি দেখো, কি কি বলছি দেখো সেগুলি। আমি ছাড়াও আরও যে রেসপেক্টেড ফ্যাকাল্টিরা ক্লাস নিয়েছেন সেগুলি দেখো, ওনারা কি কি বলছেন, কি ইম্প্রোভাইজ করতে বলছে, কি ইমপ্রুভ করতে বলছে, ভালো করে দেখো। ক্লাস দেখতে হবে, ঠিক আছে, এখানে ক্লাস দেখো। আর তাছাড়া ক্লাসের সাথে সাথে তুমি ফলো আপ করো স্টাডি মেটেরিয়াল, ক্লাসের সাথে সাথে তুমি স্টাডি মেটেরিয়াল ফলো আপ করতে পারো। এটা হচ্ছে আর একটা সিস্টেম। ওকে, সো দিস ইজ দ্য প্ল্যানিং অফ ট্রান্সলেশন। 1 মিনিট। নেক্সট, ট্রান্সলেশনের প্ল্যানিং হয়ে গেলে এবার তোমাদের আমি আলোচনা করব কি নিয়ে, আশা করি বোঝা গেল। এই জায়গাটাও ক্লিয়ার করে দিই, যেহেতু আগের জিনিসগুলো বলে দিলাম, এটা একটু তাড়াতাড়ি বলছি। তারপরে আমি আসবো এবার আমি টেস্টে। তাহলে সেমভাবে 4টে করে ট্রান্সলেশন। এই ক্লাসটা মাত্র 5 দিন দেখবে, তারপরে রিমেনিং 4 দিন যতগুলো ট্রান্সলেশন প্র্যাকটিস করেছো, যত ভালো ভালো ওয়ার্ডস লিখে রেখেছো, ফার্স্ট রিভিশন করে যাও, শুধু রিভিশন করে যাও। এই হচ্ছে কাজ। ঠিক আছে, লাস্ট 9 দিন পুরো জিজান লাগিয়ে প্র্যাকটিস করে দাও, তারপর দেখা যাবে। পরীক্ষায় ত্রুটি যাতে না হয়, তোমার যাতে এইটা না মনে হয় যে আমি খাটতে পারলাম না বা আমি খেটে পরীক্ষা দিতে পারলাম, নিজের বেস্টটা দিয়ে আসো, আর কিচ্ছু চিন্তা করতে হবে না। শিওর শট ডাক পাবে নেক্সট স্টেপে। ঠিক আছে, তারপরে আসা যাক আমাদের টেস্টে। আমরা টেস্ট যে কথাটা বললাম যে স্যার প্রত্যেক দিন একটা করে সেট দেবো, সেটগুলো পাবো কোথায়?
সেটগুলো কোথায় পাওয়ার আর জায়গা নেই, সেটগুলো তোমরা বিভিন্ন, দেখো একটা সেট হয় যে তোমরা টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত, বিভিন্ন স্যারদের সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত, তোমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে যুক্ত, সেখান থেকে তোমরা দেখেছো বহু টেস্ট দেওয়া হয়েছে, সেগুলিকে দিতে পারো। তোমার এখন মডেল আনসার চাই, বা তুমি যখন প্রত্যেক দিন, ধরো আজকে তুমি পুরো প্ল্যানিংটা মেটাবার পরে একটু পরেই ভিডিওটা আপলোড হয়ে যাচ্ছে, তুমি দেখে নিচ্ছ, আজকে পরেই তোমার যখন প্ল্যানিং তোমার পুরো কমপ্লিট হয়ে গেল, চলো আজকে রাত্রেবেলায় তুমি যখন শুতে যাচ্ছ তার আগে তুমি যে কোনো পিকে দে সরকার বইটাকে বার করো, তার যদি পিডিএফ না থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। পিকে দে সরকারের বইটার যে কোনো একটা রিপোর্ট ধরো, যে কোনো একটা ট্রান্সলেশন পেজটাকে, বইটাকে বার করো, বা পিডিএফ ওটাতে যেটা মনে হলো তোমার ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, ইম্পর্টেন্ট রিপোর্ট আর একটা ইম্পর্টেন্ট প্রেসি বেছে রাখলে, এই তিনটে পরের দিন ভাঁজ করে রাখলে বা নাম্বারিং দিয়ে রাখলে পেজের, এই পেজ নাম্বারে পরের দিন টেস্ট দেবো, দিয়ে দিলে টেস্ট। যে কোনো সময় দুপুরবেলা দাও, বিকেলবেলা দাও, যে কোনো সময় টেস্ট দাও, কিন্তু টেস্ট দেওয়ার পরেই একটু রেস্ট নিয়ে আবার তোমাকে ইভ্যালুয়েট করতে হবে, আবার তোমাকে কিন্তু সেই টেস্টটা দেখতে হবে যে বইটাতে কি লেখা আছে, এবং সেই যে রিপোর্টটা করছো সেই রিপোর্টটা আবার নিজে নিজে লেখো। সেই জন্যই 1 আওয়ার টাইম লাগবে সেখানে, কারণ তোমার দেখতে আনসার টাইম লাগবে, তারপর টাইম লাগবে হচ্ছে গিয়ে তোমার এটা কারেকশন করতে। এটা অবজেক্টিভ নয়, অবজেক্টিভ হলে অবভিয়াসলি চেক করা যেত, কিন্তু এখানে চেকের জন্য অত টাইম নেই, তোমরা এত স্টুডেন্টস আছো, তো সুতরাং তোমরা একটা করে সেট নাও, নিয়ে প্র্যাকটিস করো। আই হোপ দিস ইজ ক্লিয়ার। তাহলে ফাইনাল রিভিশন টেস্টের জন্য পিকে দে সরকারের বই, বা যে কোনো টেলিগ্রাম গ্রুপে তোমরা আছো, হোয়াটসঅ্যাপে আছো, ফেসবুকে আছো, সেখান থেকে টেস্ট কালেক্ট করে রাখো, 10টা সেট কালেক্ট করে রাখো, 10টা সেটের বা 9টা সেট কালেক্ট করে রাখো, 9টা সেটের টেস্ট দাও, এভরিডে টেস্ট দাও, পারলে 8টা সেট দাও। 5 তারিখ কোনো সেট দিও না, 5 তারিখ রিল্যাক্সে থাকো, একটু হালকা মাইন্ডে থাকো, রিভিশন দেখতে থাকো। 5 তারিখ কোনো টেনশন নিও না, কোনো টেস্ট দিও না, কারণ দেখা যাক 5 তারিখ একটা এমন তুমি কোয়েশ্চেন পেলে যেটা তুমি লিখতে পারলে না, তাহলে সেই এফেক্টটা পরের দিন এসে পড়বে। তুমি ডিসেম্বরের ধরে রাখো আজকে 27 তারিখ থেকে শুরু করছো, একদম 4 তারিখ পর্যন্ত টেস্ট দাও, তাহলে তুমি মোটামুটি 8টা টেস্ট দিতে পারছো, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 7-8টা টেস্ট তুমি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। দরকার পড়ে তুমি যদি বেশি টেস্ট দিতে চাও তো 1-2 ঘন্টা বাড়িয়ে এইখানে তুমি এই টাইমটা দাও, এইখানে তুমি বাড়িয়ে ধরো একদিন 2টো টেস্ট এক্সট্রা দিলে, তাহলে তুমি 9টার থেকে 10টা টেস্ট এক্সট্রা দিয়ে দিলে, এরকম করো। কিন্তু 5 তারিখ কোনো রকম কোনো হেডেক না, 5 তারিখ কুল মাইন্ড, শান্ত মাথায়, বিনা টেনশনে শুধু রিভিশন করতে থাকতে হবে, এটাই হচ্ছে প্ল্যানিং। তো সমস্ত স্টুডেন্টদের জন্য আরেকবার রিভিশন হয়ে যাক। রিপোর্ট 3টে, রিপোর্ট 3টে, প্র্যাকটিস, টাইমগুলো দেখে নাও ভালো করে, একদম খাতায় নোট করে রাখো, মোড ডেটা, মোড ভোকাবুলারি, ঠিক আছে। আচ্ছা, প্রেসির জন্য কি? প্রেসির জন্য 3টে প্রেসি, ইভ্যালুয়েশন সেম করবে, প্রেসিটা নিয়ে কিন্তু তোমাদের চাপ, তার জন্য বলা হচ্ছে এটা সেম ইভ্যালুয়েশন ভালো করে করবে প্রেসিটাকে। আচ্ছা, প্র্যাকটিস করা হবে, তারপরে ক্লাস দেখো। প্রেসির আমি প্রচুর ক্লাস নিয়েছি, প্রচুর কিছু করিয়েছি, অনেকগুলো প্রেসি করিয়েছি, প্লাস কোর্সে করিয়েছি, যারা প্লাসের স্টুডেন্ট সেখানে পাবে, আমার মেনলি প্রেসির ক্লাস প্লাসেই পাবে। তো সেই প্লাস ক্লাসের স্টুডেন্ট যারা আছো তারা দেখো, আর যারা প্লাসের স্টুডেন্ট নেয় তারা স্টাডি মেটেরিয়াল ফলো করো, আমার ইউটিউবটা ফলো করো, এই চ্যানেলটার মধ্যে 1-2টো প্রেসি করিয়েছি, যে রুলসগুলো করিয়েছি সেগুলি ভালো করে দেখো, নিজে লিখতে থাকো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার এখন পর্যন্ত প্রেসির। এবং লাস্টে হচ্ছে ট্রান্সলেশন, 4টে করে ট্রান্সলেশন, সেম ট্রান্সলেশন 30 মিনিট দাও, ইভ্যালুয়েশন 1 আওয়ার, এবং ক্লাস দেখো 30 মিনিটের। 5 দিন পর টোটাল ক্লাস দেখা অফ। এই যে তুমি ক্লাস দেখা অফ করলে, এই 30 মিনিট, এই 1 আওয়ার আর এই 1 আওয়ার, এই টোটাল 2.3 আওয়ার্স ইনভেস্ট করো হচ্ছে গিয়ে রিভিশনে, তাহলে মোটামুটি 40, তাহলে দেখতে গেলে তুমি মোটামুটি এখন তুমি প্র্যাকটিস করবে 40 রিপোর্ট, 40 প্রেসিজ, আর মোটামুটি একদিনে 4টে করে, মানে তুমি ধরে রাখো ওই অবভিয়াসলি ওটাও মোটামুটি 40-র কাছাকাছি যাবে, ঠিক আছে। তুমি 40 করে 3টে প্র্যাকটিস করে যাও, পারলে আরও প্র্যাকটিস করো, রিভিশন করো। আশা করি ক্লাসটা বোঝা গেল। ক্লাসটা রিভিউ আমার অবশ্যই চাই, এটা একটা ডিমান্ডেড ক্লাস, অনেকেই ডিমান্ড করেছিল স্যার একটা প্ল্যানিং বলে দিন, তো সেই জন্যই আমি কালকে নেব ভেবেছিলাম কিন্তু নিতে পারিনি, ওই জন্য আজকে নিয়ে নিলাম। আজকে 9 ডেজ প্ল্যানিং করে দিলাম তোমাদের, আশা করি সবাই বুঝেছো। এবং চ্যানেলটা যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, তাহলে আমরাও আরও এন্থু পাবো, ইন্সপায়ার হবো। আনএকাডেমির তরফ থেকে এটা একটা চ্যানেল যেখানে আমি সুশোভন রয় স্যার তোমাদের পড়াচ্ছি অবজেক্টিভ, ডেসক্রিপটিভ এবং কম্পিটিটিভের উপরে যা যাবতীয় যা ইংলিশ আছে সব, ঠিক। অবজেক্টিভ ক্লাসগুলো ফলো করো, যাদের WBCS এম, যাদের স্টাফ সিলেকশন এম, যাদের ব্যাঙ্কিংয়ের এক্সাম দাও তোমরা বা আপনারা, তারা অবজেক্টিভ ক্লাসটা ফলো করুন। অবজেক্টিভ ক্লাসের মাধ্যমে আমি এর পরবর্তীকালে আরও ক্লোজ টেস্ট,
প্যাসেজ ইমপ্রুভমেন্টস এগুলি আরও আমি প্র্যাকটিসের জন্য আনবো। শুধু এখন একটু বেসিকটা করাই, সামনে যেহেতু অনেকগুলো এক্সামস আছে, অনেকের বেসিক্স নিয়ে প্রবলেম, আজকেও প্র্যাকটিস হয়েছে, তো পুরো ক্লাসগুলো সবাই দেখতে থাকুন। থ্যাংক ইউ টু অল অফ ইউ ফর পার্টিসিপেটিং এবং ওয়াচিং, এবং আপনারা সবাই WBPSC চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন, যাতে আপনাদের কাছে সবসময় যাতে ভিডিওসগুলো অ্যাভেলেবেল হয়, যাতে লিঙ্ক আসে, এবং আমাদের সাথে যুক্ত হন। আমি সুশোভন রয় স্যার, আমার ইউটিউব চ্যানেল এটা, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে সুশোভন রয় স্যার অ্যাকাডেমি। সেখানে আপনারা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক পাবেন, PDF পাবেন, যদি কোনো নোটসের ডিমান্ড হয় কমেন্ট করতে পারেন, অবভিয়াসলি থাকলে সেটা প্রোভাইড করা হবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।